একটা ফ্লোর প্ল্যান। তো এই ধরনের ফ্রি ফ্লোর প্ল্যান যারা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন, ভিডিও দেখার সময় একটা একটা লাইক দিবেন। আর যারা আমার ভিডিওতে কমেন্ট করছিলেন, যা জায়গার মাপসও দিছিলেন, তারা একটু অপেক্ষা করেন, অবশ্যই আমি সামনে ভিডিও দিবার সময় আপনাদের প্ল্যানগুলো দিবার চেষ্টা করব। তো এখানে এইভাবে আছে 25 ফিট, এইভাবে আছে 30 ফিট, তাহলে 750 ফিট স্কোয়ারে এই প্ল্যানটা হয়। তো এই বেডরুমটা আছে 11 ফিট 7 ইঞ্চি প্লাস 11 ফিট 7 ইঞ্চি। এই বেডরুমটা আছে 12 ফিট প্লাস 10 ফিট 5 ইঞ্চি। আর এই বেডরুমটা আছে 11 ফিট 7 ইঞ্চি প্লাস 12 ফিট 7 ইঞ্চি। আর এই কিচেনটা আছে এমনি আছে যে 12 ফিট 7 ইঞ্চি, এমনি আছে 5 ফিট। আর এই টয়লেটটা আছে ওপেন টয়লেট 4 ফিট প্লাস 7 ফিট। তো এখানে 3টা বেডরুম, একটা কিচেন এবং একটা টয়লেট আছে, আর সিঁড়িঘর আছে। তো আর সিঁড়িঘরটা এইভাবে সেন্টার টু সেন্টার আছে 18 ফিট, এইভাবে সেন্টার টু সেন্টার আছে 7 ফিট। তো এখন এইভাবে ভিতরে ক্লিয়ার আছে 6 ফিট। আপনারা প্রতিটা ওয়াইড সেলে পাইবেন 3 ফিট, ওয়াইড সেলের ফার্স্ট 3 ফিট। তো সিঁড়িটা এখান থেকে ঠিক বরাবর 12টা ধাপ দিবেন, ল্যান্ডিং সহ 12টা ধাপ দিয়ে মিলেবেন। প্রতিটা ধাপের হাইট 6 ইঞ্চি প্লাস 10 ইঞ্চি। সিঁড়ির ল্যান্ডিংটা পিলারের 6 ফিটের মধ্যে যায় ডালাই দিবেন। আর 1 ফিট ঠিক এই পর্যন্ত 1 ফিট নিচের দিকে ডাউন করে রাখবেন বিমসহ, গ্যারেট বিমসহ। তাহলে অবশ্যই আপনাদের 7 ফিট গেট হয়ে যাব। তো এখান থেকে নিচের ল্যান্ডিংটা এবারও 4 ফিট ক্লিয়ার রাখবেন, রাখার পরে এখান থেকে 6 ইঞ্চি প্লাস 10 ইঞ্চি করি আপনার 12টা ধাপ দিবেন, ল্যান্ডিং সহ 12টা ধাপ দিয়ে মিলেবেন। এখান থেকে 11টা ধাপ, ল্যান্ডিং সহ 12টা ধাপ দিয়ে মিলেবেন। আর এদিকে প্রায় মনে 5 ফিটের মতন থাকে, বাকিটা উপরের ল্যান্ডিং সিঁড়িটা সুন্দর মতে মিলি যাবে বই। তো এখানে কলম দেওয়া হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা ফিলার হলে এই প্ল্যানটা সুন্দর মতো হয়, 10টা ফিলার উপরে। তো এখানে ফিলার দূরত্বটা একটু বেশি আছে, এখান থেকে প্রায় 18 ফিট, 18 ফিট 1-2 ইঞ্চি বা 18 ফিট 18 ফিট এরকম, ঠিক আছে। তো আপনারা যারা অভিজ্ঞ মিস্ত্রি বা ইঞ্জিনিয়ার তারা অবশ্য এই প্ল্যানটা রড স্ট্রাকচার প্ল্যান বানাই নেবেন, আর আমার যদি চাইলেও বানাইতে পারবেন। তো এই কারণ পিলারের দূরত্ব বেশি হইলে অবশ্যই এখানে রডগুলো বা পিলারগুলো সাইজটা বা রড বিম সব কিছু সাইজ একটু পরিবর্তন হয় সাধারণত এমনি ফাউন্ডেশনের তাই। তো আপনারা এইভাবে ভালো করে রডগুলো সেট করে নেবেন। তো এখানে ঘরে ঢুকান মেইন দরজা হইলো সিঁড়ির নিচ দিয়ে যাইতে, মেইন ঘরের দরজা হইলো সিঁড়ির নিচ দিয়ে ঢুকতে হবো। ঢুকার পরে আপনি এখানে ঘরের দিকে ঢুকলে একটা টয়লেট আছে, একটা বেডরুম কিচেন আবার বেডরুম, ঠিক আছে। তো এগুলো হলো ঘরের রুমের জানালা, এগুলো হলো রুমের জানালা, কিচেনের জানালা, সিঁড়িঘরের জানালা। তো আপনারা সব দেওয়াল যদি 5 ইঞ্চিও দেন, তবে এই দেওয়ালটা 10 ইঞ্চি দিবে চেষ্টা করবেন, যাতে ভিতর বাইরে থেকে খুব লাগানছি না দেখা যায় বা এক সমান দেখা যায়, ঠিক আছে। তো এখানে আপনারা বুঝার সাথে আমি দরজাগুলো দেখাই দিলাম, সিঁড়িগুলো কীভাবে সিঁড়িটা মিলেবেন আমি তাও বলে দিছি। আপনারা যেন কাজ করতে কোনো সমস্যা না হয়, জায়গা থাকলে বারান্দা দিবেন, না থাকলে নাই, সমস্যা নাই। তো এই মাপটা এবং এই মাপটা যদি বরাবর রাখেন, আর আমি ফিলারগুলো দেওয়ালগুলো কোনটা কোন সাইডে দিছি যদি আপনারা এইভাবে বরাবর রাখেন, তাহলে এখানে যে ভিতরে ক্লিয়ার মাপটা আছে আপনারা বরাবর পাইবেন, বেশ কমিত না। আর যদি কোনো একটু বড় করেন তাহলে বড় হইব, ছোটো করলে ছোটো হইব। তো 750 ফিট স্কোয়ারের ভিতরে খুব সুন্দর একটা 3 রুমের বেডরুম, 3টা বেডরুমের একটা ঘর সুন্দর মতো হয়। তো সবাই ভালো থাকেন, আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে